স্বামী একটি ডিভোর্স পেপার নিয়ে স্ত্রীকে বলে, রেহানা, এখানে একটা সাইন করো। এটা কিসের কাগজ? এটা এটা তোমার আর আমার ডিভোর্স লেটার। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাইরে থেকে নেশা করে এসেছো? আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি, ঝামেলা হয়নি। কেউ কারো সাথে এমন কোনো খারাপ আচরণও করেনি যে ডিভোর্স নেব। এভাবে কোনো কারণ ছাড়াই আমাদের এত সুন্দর একটি সংসার ভাঙার কথা ভাবো কি করে তুমি? তোমার কি হয়েছে? আমাকে প্লিজ খুলে বলো। আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। কথা না বাড়িয়ে তুমি এই কাগজে সাইন করে দাও। তোমাকে আমার বাবার বাড়িতে রেখে আসতে হবে। তুমি কেন এমন পাগলামি করছো? আমি কি কোনো অন্যায় করেছি? না, তুমি কোনো অন্যায় করনি, কিন্তু তোমার সাথে আমি থাকতে পারবো না। আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। কিন্তু রেহানা এতে রাজি হয় না। স্বামীকে সে প্রচন্ড ভালোবাসে। সে জানে তার স্বামীও তাকে জান দিয়ে ভালোবাসে। মানুষটাকে এত ভালোবাসার পরেও সে ডিভোর্সের মতো এত ভয়ঙ্কর সিদ্ধান্ত কেন নিচ্ছে, সেটাই সে বুঝতে পারে না। তোমাকে সাইন করতে বলেছি না? পারবো না আমি। তোমার যা ইচ্ছে করে নাও, কিন্তু আমি এই ডিভোর্স পেপারে সাইন করব না। এই বলে রেহানা রেগে ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে দেয়। কাজ সমাধান না করতে পেরে স্বামী হতাশ হয়ে পায়চারি করে আর নতুন ফোন দিয়ে আঁটে। অন্যদিকে তার স্ত্রী রেহানা ঘরের মধ্যে পায়চারি করতে করতে ভাবে, আমার স্বামীর কি এমন হলো যে সে ডিভোর্সের মতো এত বড় একটি সিদ্ধান্ত নিতে দুইবার ভাবছে না? এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে তা আমাকে জানতেই হবে। কিছুক্ষণ পর রেহানা উকি দিয়ে তার স্বামীর গতিবিধি দেখার চেষ্টা করে। সে দেখতে পায় তার স্বামী প্রচন্ড আপসেট হয়ে ফোনে কথা বলছে। বন্ধু, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। আসলে আমার ব্যবসায় আমি সবটাই লস খেয়েছি। ব্যাংকের লোনও পড়ে আছে। এখন এই ক্ষতিপূরণ দিতে আমার বাড়ি গাড়ি সহ সমস্ত সহায় সম্পদ নিলামে উঠানো হবে। আমার স্ত্রী রেহানা এসব জানলে ও কখনোই আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমি ওর স্বামী হয়ে কিভাবে ওকে আমার এই অভাবের মধ্যে আটকে রাখবো? রেহানা ওর বাবা মায়ের অনেক আদরের মেয়ে, আর আমিও প্রচন্ড ভালোবাসি। এত আদর যত্নে বড় হওয়া মানুষটা একমাত্র আমার কারণে কষ্টের দুঃখের জীবন কাটাবে, এটা আমি হতে দিতে পারি না। এর চেয়ে বরং ও ওর মতোই থাকুক। স্বামীর মুখে এইসব কথা শুনে রেহানা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। ছল ছল চোখে ছুটে স্বামীর কাছে এসে হাউমাউ করে কেঁদে বলে, তুমি কি পাগল? তুমি আমার আরাম আয়েশের কথা ভাবলে একবারও বুঝতে চেষ্টা করলে না তোমার থেকে আমি দূরে সরে আমি আদৌ ভালো থাকবো কিনা? কিন্তু রেহানা, তোমার জীবনটা আমি আমার মতো নষ্ট করতে পারবো না। এই অভাবের মধ্যে তুমি কিভাবে থাকবে? তুমি পারবে না। কেন পারবো না? তুমি যখন খুব ছোট একটা চাকরি করতে, তখন কি আমি তোমার হাত ধরিনি? টাকা পয়সা সম্পত্তি ওই সূর্য এসব আজ আছে কাল নেই, কিন্তু তোমার জন্য আমার মনের অফুরন্ত ভালোবাসা আছে। আর আমি জানি তুমিও আমাকে একইভাবে ভালোবাসো। আর এই ভালোবাসা কোনো দিনও ফুরানোর নয়। আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। রেহানা তার স্বামীর হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। স্বামীও তখন স্ত্রীর দু হাত নিজের হাতের মধ্যে আঁকড়ে ধরে। মানুষের জীবনের উত্থান পতন, রোগ ব্যাধি ইত্যাদি নানান সমস্যা আসবে। তাই বলে প্রিয় মানুষের হাত ছেড়ে দিয়ে নিজের সুখের চিন্তা করাটা কোনো জীবন নয়। জীবনে সুখী হতে হলে স্বামী স্ত্রীর একসাথে উপরের বিপদ আপদে বন্ধুর মতো পাশে থাকতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের পরিবারের মানুষগুলোকে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। আমিন।